শিলচর জেলা মহিলা কংগ্রেসের সভানেত্রী বন্দিতা ত্রিবেদী রায়ের সভাপতিত্বে শ্রী গৌরব গগৈয়ের উপস্থিতিতে আজ ইন্দিরা ভবন শিলচরে একটি বিশাল সফল কর্মী সভা অনুষ্ঠিত হয়। প্রাথমিকভাবে মহিলা কংগ্রেসের পরবর্তী পদক্ষেপের ব্যানার উদ্বোধন করেন গৌরব গগৈ এবং শিলচর জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল, যার শিরোনাম ছিল মহিলা কংগ্রেসের রান্নাঘর অভিযান, যা 2024 সালের 1 মার্চ থেকে শুরু হবে। শ্রী গগৈ তাঁর বক্তৃতায় কেন্দ্র ও রাজ্যের বর্তমান সরকারের বিভিন্ন জনবিরোধী নীতি ও কর্মসূচি কথা তুলে ধরেন। তিনি কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারের বিভিন্ন নারী অনুকূল নীতি তুলে ধরেন। অভিজিৎ পাল এবং রাজ্য মহিলা কংগ্রেসের সাধারণ সম্পাদিকা নবীনা মজুমদার শিলচর জেলা মহিলা কংগ্রেসের কাজের ভূয়সী প্রশংসা করেন। অন্য বক্তারা ছিলেন বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর ও খলিল উদ্দিন মজুমদার, অরুণ দত্ত মজুমদার, সালমান খান প্রমুখ। ডায়াসে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী অজিত সিংহ, এপিসিসির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল, আনোয়ার হোসেন ও জুয়েল বড়ভুইয়া, এপিসিসির মুখপাত্র সঞ্জীব রায়, সুজন দত্ত, দিব্যজ্যোতি বড়ুয়া, সীমান্ত ভট্টাচার্য, জালাল আহমেদ মজুমদার, জাবেদ আক্তার লস্কর, রঞ্জিত দেবনাথ, জন্মজয় চৌধুরী, আব্দুল রাজ্জাক প্রমুখ। সবাই উপস্থিত শিলচরের লোকসভায় প্রত্যাশীদের এই বিশাল সমাবেশের সাথে পরিচয় করিয়ে দেয়া হয়। এনি 24 থেকে 29/2/2024 রিপোর্টে এবং ভয়েসের স্বর্ণালী মিশ্র। কংগ্রেস দলৰ 60 টকা মিঠা তেলটো আজি 200 টকা কৰি দিলে, এয়া হ'ল পৰিৱৰ্তন। কংগ্ৰেছ দলৰ বাহৰ 100 টকা 200 টকা ইলেক্ট্ৰিচিটি বিল আজি 600 টকা 700 টকা কৰি দিলে, এয়া হ'ল পৰিৱৰ্তন। পৰিৱৰ্তনৰ নামত বিজেপি দলে ভোট লৈ ৰাইজৰ মাজত দেখাই দিছে। ৰাইজে ভাবিছিলে যে কংগ্ৰেছৰ কাম আমি ভাল পোৱা নাই, আমি বিজেপি দলটোক ভোট দিওঁ। আজি একেখিনি মানুহ এতিয়া বিজেপি দলত সোমাইছে। তাৰ মানে কি? তাৰ মানে আজি বিজেপি দলৰ ভিতৰত বাস্তৱ যে পুৰণি বিজেপি তেওঁলোকৰ স্থান নাই। আমাৰ কংগ্ৰেছ দলৰ পৰা এৰি আমাৰ এই মানুহবোৰ পুৰণা বিজেপি মানুহক চাফাই কৰি দলৰ পৰা আঁতৰাই এতিয়া তেওঁলোকে তাত সোমাই আকৌ সিন্ডিকেট চলাইছে। আজি পুৰণা বিজেপি মানুহবোৰ ক'ত? বিজয় চক্ৰৱৰ্তী বাইদেউ ক'ত? ৰমেন ডেকা ছাৰ ক'ত? ৰাজেন গোহাঁই ছাৰ ক'ত? আনকি সিদ্ধাৰ্থ ভট্টাচাৰ্যদেৱ যিজনৰ ভৰি চুই হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াই বিজেপি দলটোক যোগদান কৰিলে, আজি সেই সিদ্ধাৰ্থ ভট্টাচাৰ্যদেৱৰ অস্তিত্ব নাইকিয়া হৈ গৈছে। আজি ৰাজেন গোহাঁই ছাৰ ক'ত? ৰাজেন গোহাঁই ডাঙৰীয়া যিজনে বেয়া দিনত বিজেপি সাংসদ হৈ আছিলে, আজি আমাক শিকাবলৈ বিচাৰিছে, আমাক ভক্তি কথা শিকাবলৈ বিচাৰিছে, আমাক ধৰ্ম কথা শিকাবলৈ আহিছে। আজি ধৰ্ম তেওঁলোকৰ কাৰণে মাত্ৰ এটা ৰাজনৈতিক অস্ত্ৰ। ভগৱানৰ নাম লৈ আজি তেওঁলোকৰ হৃদয়ত ভক্তি নাই। ভগৱানৰ নাম লৈ আজি তেওঁলোকে মাত্ৰ ভোটৰ চিন্তা কৰি আছে, কিমান ভোট পৰিব। আজি নিৰ্বাচন কেন্দ্ৰিক হৈ গৈছে আজি তেওঁলোকৰ ভগৱানৰ প্ৰতি। আমি কীৰ্তনত ভাগ লওঁ, কিন্তু কেতিয়াও ভগৱানৰ নামত আমি ৰাইজৰ পৰা ভোট নিবিচাৰোঁ। আমি ভোট বিচাৰোঁ নিজৰ কামৰ ক্ষেত্ৰত, কিন্তু ভগৱানৰ স্থান মন্দিৰত আছে। কোনো নিৰ্বাচনী সভাত ভগৱানৰ স্থান নহয়। আজি তেওঁলোকে ভগৱানক অপমানিত কৰিছে। আজি নাম লওঁ, আমাৰ মনত এটা ভক্তি থাকে, কিন্তু তেওঁলোকে যেতিয়া জয় শ্ৰী ৰাম কয়, তেওঁলোকে মাত্ৰ নিৰ্বাচনৰ কাৰণে তেওঁলোকে মাতি থাকে। আমাৰ কাৰণে ভগৱান নাম নিৰ্বাচনৰ ক্ষেত্ৰত জিকিবলৈ এজন মাধ্যম নহয়, কিন্তু তেওঁলোকে আজি ভগৱান ৰাম লৈ আজি নিৰ্বাচন কেন্দ্ৰিক ৰাজনীতি কৰিছে। আমি গৰিহণা দিছোঁ। এইটো ভক্তি নহয়, এইটো ধৰ্ম নহয়, এইটো আস্থা নহয়।